গত ৯ বছর ধরে ঘটা কাজ করছিলাম। এক প্রকার দুষ্কৃতীরা এসে তারা আমার ঘরের উপরে ১০০-রও বেশি মানুষ এসে তারা আমার ঘরের উপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে। দেখুন, কেউ বাড়িঘর করলো তার নিজস্ব জায়গায়, তারপর অন্য লোক, সে যে সম্প্রদায়ের হোক, সে বাড়িঘরটা ভাঙচুর করে দিল, অর্থাৎ আইনকে হাতে নিল। এটা তো চরম একটা অন্যায়। এবং ওই সংশ্লিষ্ট যে ব্যক্তিরা এই যে আইনকে হাতে নিয়ে কারোর বাড়িঘর ভাঙচুর করা, অর্থাৎ তার বাসস্থানের ওপর আঘাত হানা, অনাধিকার প্রবেশ করা, সেখানে আগুন লাগিয়ে দেওয়া, ভাঙচুর চালানো, এটা তো জঘন্যতম একটা অপরাধ। এটা আইনের আওতায় তার কঠোরতম শাস্তি হওয়া উচিত। তাই এখানকার প্রশাসন নিশ্চয়ই, আপনার যে ব্যক্তির কথা বলছেন যার বাড়িঘর ভেঙেছেন, তার উচিত প্রশাসনের দ্বারস্থ হওয়া। আপনি বলছেন প্রশাসনের দ্বারস্থ, কিন্তু আমরা খবর পাচ্ছি তাকে আইনের সাহায্য নিতে থেকে বাধা দেওয়া হচ্ছে এবং যারা ভেঙেছে সেই ভাঙার সময় এলাকার পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধি এবং বেশ কয়েকজন পুলিশ ছিল, তেড়ে দিয়েছে কাদের, যারা ঠেকাতে যাচ্ছিল, যারা আটকাতে যাচ্ছিল ভাঙাটা, তাদেরকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু যারা ভাঙছিল তাদের সামনে যায়নি। দেখুন, এটা তো যদি এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, অর্থাৎ প্রশাসনের লোকও সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ প্রধান বলছেন বা অন্যান্য যারা মানে দলের নেতারা, রুলিং পার্টি শাসক দলের নেতারাও সেখানে উপস্থিত ছিল, এই কথা যখন বলছেন, তো সেটা তো মনে হচ্ছে যেন বৃহত্তর একটা ষড়যন্ত্রের একটা ব্যাপার এবং টার্গেটেড আক্রমণ। এই ইমাম সাহেবের পিছনে বা এই যে ভদ্রলোকে যা বাড়িঘরটা ভাঙা ছিল, একটা মসজিদের ইমাম, তার বাড়িঘরকে অতর্কিতভাবে সেখানে স্থানীয় শাসক দলের নেতারা উপস্থিত, সেখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার উপস্থিত, তারপরে নির্বিকারে বাড়িঘর ভাঙচুর চালানো হলো। আর সেই ব্যক্তি যখন আবার আইনের আশ্রয় নিতে যাচ্ছে, অর্থাৎ প্রশাসনকে জানাতে যাচ্ছে, তখন তাকে বাধা দান করা হচ্ছে। এটা তো একটা নৈরাজ্যের একটা দৃষ্টান্ত। তো এটা তো হওয়া উচিত নয়। আমি বলবো, যদি কিছু লোক, তাদের বিরুদ্ধেও কমপ্লেন করা উচিত। আজকে বাধা দিচ্ছে, সে ওখান থেকে সরে আসুক। আজকে স্থানীয় থানায় যেতে দিচ্ছে না, তার মানে এসপি অফিস তো বন্ধ তা নয়, বা ডিজি অফিস বলুন, হোম সেক্রেটারি বলুন, আমাদের হাইকোর্ট বলুন, কোর্ট আছে। যখন প্রশাসনের যখন সহযোগিতা পাবে না, প্রশাসন যখন নিষ্ক্রিয় থাকবে বা কাউকে প্রশাসনের আওতায় যেতে দেবে না, সেই জন্যই তো কোর্ট, আইন, আদালত রয়েছে। তো প্রশাসনের মাধ্যমে ওনাকে আইনে আসতে হবে তা নয়। তো ওনার উচিত আইনের আশ্রয় নেওয়া, কোর্টে যাওয়া, বিচারকদের কাছে তার বক্তব্যটাকে, তার উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যে হয়েছে সেটাকে তুলে ধরা এবং তার শাস্তি যাতে হয়, অপরাধীদের তার ব্যবস্থা নেওয়া ওনার উচিত। তুমি মদ খেয়ে এর ভেতর ঢুকেছো কেন? বলে আমার মদকে পাঠিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি। আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে, আমাদের কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের দুদিন আগে আমাদের মাওলানার ঘর ও জ্বালিয়ে দিয়েছে। ওই ঘরটা জ্বালানো হলো, ঘরটা পোড়ানো হলো, মসজিদ ঘরে পেশাব হলো, তারপরে ওই লোকটা ধরা হলো। ওই যে ছেলেটাকে ধরে নিয়ে আসা, ধরে নিয়ে আলি, তখন আমরা বলি ছেলেপুলেদের মাটি দিও না, মারলি বেকার, ও মদ খেয়েছিল। ও হচ্ছে বৃন্দাখালী ছেলে, জিজ্ঞেস করছি, বলছে আমার বাপের নাম নারায়ণ, আমি নারায়ণের ছেলে, আমি খুব ভালো ছেলে। বলছে যে রবিন পাঠিয়েছে, রবিনের নাম বললো রবিন আমাদের মদ খাইয়ে, আমার পাঠিয়ে দিয়ে। এটা তো আর একটা কথা যেটা বললেন, যে মসজিদে ঢুকে সেখানে প্রস্রাব করেছে, সেখানে কোরআন শরীফ, পবিত্র কোরআন, সেখানে তাকে ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে বা অপবিত্র করা হয়েছে। একটা পবিত্র স্থানটাকে একটা অপবিত্র করবার একটা যে চক্রান্ত, যে মদ্যপান বলুন আর সুস্থ বলুন, এই ধরনের কাজ তো এটা 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 জঘন্যতম একটা কাজ। সেখানে প্রশাসন জেনে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে, তাকেই আটক করলো, তাকেই কেসে দিল, আর বাকি যারা এর পিছনে রয়েছে, কেন পরিষ্কার বলে দিচ্ছে যে এই লোক আমাকে পাঠিয়েছে। তো এটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কোনো একজন ব্যক্তি, সে মদ্যপ অবস্থায় থাকুক আর সুস্থ অবস্থায় থাকুক, এইরকম একটা ঘটনা, একটা মন্দিরের ভিতরে কিছু নোংরামি করা বা একটা মসজিদকে অপবিত্র করা, সেখানে পেশাব করে দেওয়া, সেখানে আপনার কোরআন শরীফকে ছিঁড়ে ফেলে দেওয়ার মতো একটা যে বিরাট একটা সাহসিকতার যে বলুন বা জঘন্যতম একটা অন্যায়কে হাতে নেওয়া, আইনকে হাতে নেওয়ার যে একটা ব্যবস্থা, সে যে মনে মনে যেটা করেছে, সেটা তো সেটা তার একক বুদ্ধিতে, একক মাথায় তো হয়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো সে তো নাম বলছে যে এই মানুষ আমাকে পাঠিয়েছে, তারপরেও প্রশাসন যদি না ধরে, তো সেটা প্রশাসনের ব্যর্থতা। এই ধরনের ঘটনাকে নিয়ে তো এলাকার লোক উত্তেজিত হয়ে যাবে,
যে কোনো সময় তো একটা দাঙ্গা বেড়ে যেতে পারে, এটাই চেয়েছিল। যে কোনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যেতে পারে, খুনো খারাপি রক্তপাত হয়ে যেতে পারে। সেখানে প্রশাসন কি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, না এটাকে এই ধরনের ঘটনাকে উৎসাহ দেওয়ার একটা চিন্তা ভাবনা? এটা প্রশাসন তো এটা আমাদের আধুনিক যুগে আজকের ঘটনা, তাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। আরজি করে ঘটনা থেকে আপনার বিভিন্ন জায়গার ঘটনা, প্রশাসন একদম মানে ঠুটো জগন্নাথের মতো একটা যেন বসে আছে। এত বড় একটা ঘটনা, মসজিদে ঢুকলো একটা ছেলে মদ্যপ অবস্থায়, সেখানে সে মসজিদটাকে নোংরা মানে অপবিত্র করলো, কোরআন শরীফের মতো জায়গায় সেখানে হাত দিয়ে তাকে ছিঁড়ে ফেলার একটা চক্রান্ত করলো, এবং সে নিজে বলছে যে তাকে পাঠানো হয়েছে, হ্যাঁ নামও বলছে। সেখানে প্রশাসন কি করে চুপ করে থাকতে পারে? এদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলবো সংশ্লিষ্ট এলাকার লোককে এর প্রতিবাদ হওয়া উচিত, আইনকে হাতে নেওয়া নয়, শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়া উচিত, কোর্টে যাওয়া উচিত, এবং এই ধরনের ঘটনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় বলবো, ধামাচাপা দেওয়া যে কোনো রকম বড় দাঙ্গা বেঁধে যেতে পারে বা অঘটন ঘটে যেতে পারে, দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট একটা কাণ্ড ঘটে যেতে পারে, তো সেটাকে হয়তো চাপা দেওয়ার জন্যই করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকেও প্রশাসনকে ভাবতে হবে যে ওই ব্যক্তির পিছনে যারা আছে, যারা ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে উস্কিয়ে এই জঘন্যতম একটা নোংরা কাজ করার জন্য প্রশ্রয় দিয়েছে, উৎসাহিত করেছে, সেই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার ব্যবস্থা নেওয়া উচিত। ছেলে মসজিদে ঢুকলো, কোরআন শরীফ ছিঁড়লো, পেশাব করে দিল, সেই জায়গায় এলাকার মানুষ এবং মসজিদের মুসল্লিরা তাকে মারলো না, ধরলো না, সুস্থভাবে প্রশাসন হাতে তুলে দিল। এরপরেও যদি বলে যে মসজিদের সন্ত্রাস হয়, মাদ্রাসার সন্ত্রাসবাদী তৈরি হয়, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, যারা এই ধরনের মানে কুরুচিকর যে কথাবার্তা বলছে যে মসজিদে সন্ত্রাসবাদী তৈরি হয়, মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়, এটা তাদের ব্যক্তিগত মত বা কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে সে বলেছে। কোনো মাদ্রাসাতে কখনোই জঙ্গি সৃষ্টি হয় না, কোনো মসজিদে কখনোই কোনো অন্যায় বা খারাপ শিক্ষা দেওয়া হয় না। এটা একটা ধর্মীয় একটা সম্প্রদায়ের ধর্মীয় তার ধর্মোচ্চারণ করবার জন্য একটা জায়গা। আজকে ধর্ম শিক্ষা যদি না করে, প্রত্যেকটা মানুষ আজ মসজিদে যাচ্ছে তার নিজের ধর্ম। আজকে হিন্দুদেরও পূজা করতে গেলে তাকে গীতা পাঠ করতে হচ্ছে, তাকে অনেক তার মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে। তার যদি শিক্ষা যদি না থাকে, যদি শিক্ষা যদি না পায়, তো সেখানে ধর্মটার সঠিকভাবে তার পালন করা যাবে না। ধর্মীয় স্বাধীনতা যে যেখানে পালন করবে, তো সেটা তার মৌলিক অধিকার। এখানে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, এটা অত্যন্ত মানে তার হয়তো মাথা ঠিক নেই, যে ভদ্রলোক বলছে বা যারা বলছে, আমি কোনো সম্প্রদায়কেই করব না, কিন্তু কিছু কিছু লোক আমি বলবো ওরা ওদের নিজের ধর্মটাকে মানে না। কেননা কোনো ধর্মই কোনো দিন অপর ধর্মের প্রতি অহিংসা বলো বা কারোর প্রতি ক্ষতি চিন্তা ভাবনা বা কোনোকে মিথ্যা আরোপ করা, কারো মিথ্যা দোষারোপ করা কোনো সম্প্রদায়ের ওপর বা কোনো সংস্থার ওপর, এটা তো অন্যায়। কোনো ধর্ম কোনোদিন শিক্ষা দেয় না। তো যে ব্যক্তি বলছে যে মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়, সে ব্যক্তি আমি বলবো সে তার মাথা ঠিক নেই, সে পাগলের প্রলাপ। এটা হয় না। এখানে তার ব্যক্তিগত স্বার্থ এখানে জড়িত আছে, তাকে হয়তো রাজনৈতিকভাবে তাকে টিকে থাকতে হবে। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা অশান্তি সৃষ্টি করার চক্রান্ত, এদেরকে আমি নিন্দা করি, ঘৃণা করি। এরা সমাজের একটা আমি বলবো এরা কীট, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করা উচিত। এই ধরনের কথা সে কেউ যদি মন্দিরের বিরুদ্ধেও কথা বলে, আমিও সেই একই ধরনের কথা বলবো। যদি কোনো মুসলিম সম্প্রদায় যদি বলে একটা হিন্দু তার মন্দিরে যাওয়া উচিত নয় বা মন্দির সম্পর্কে যদি খারাপ মন্তব্য পোষণ করে, কেননা ধর্ম প্রত্যেকে তার নিজের, আর ধর্ম পালন করার স্বাধীনতা সে নিজস্ব স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, এখানে কারোর জবরদস্তি নেই। আমি যতটুকু জানি ইসলাম কোনোদিন ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো জবরদস্তি বা ফোর্স বা বল প্রয়োগের কথা বলে না, এবং তার সঙ্গে সঙ্গে অন্য ধর্মেরও স্বীকৃতির কথা, অন্য ধর্ম যে রয়েছে তার নিজের ধর্ম নিজে পালন করো, অর্থাৎ অন্য ধর্ম যে রয়েছে সেটাকেও মান্যতা দেওয়া। ওই জন্য কোনো ধর্মের ওপরে আঘাত আনবে বা সেন্টিমেন্টাল আবেগ যাতে কারোর মনে যাতে আঘাত সৃষ্টি হয়, এই ধরনের কথা বলা উচিত নয়। আমি সেই হিন্দু ভাইদেরকেও বলবো যে তারা অন্য সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের ধর্মস্থলকে নিয়ে বা শিক্ষা মাদ্রাসাকে নিয়ে কোনো কটু মন্তব্য করা একদম উচিত নয়। সেটা যদি করে থাকে সে পাপ করছে, সে অন্যায় কাজ করছে, তাকে সে পাপের ফল তাকে ভুগতে হবে।